এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ একা একা কিভাবে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা একদম সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে সহজে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। বাংলা নিয়তটা আমি বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়া পড়তে হয়, যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট একটি দোয়া আছে যেটা আপনার মুখস্থ আছে, আমি বলে দেব সেই দোয়াটা কিভাবে পড়বেন। এবং তারাবি নামাজের মুনাজাত ধরতে হয় আরবিতে, যদি আপনি না পারেন একদম সহজে ছোট একটি দোয়ার কথা বলে দেব, যেই দোয়াটি আপনি পারেন সেই দোয়া দিয়ে আপনি মুনাজাত করলে আপনার মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজ যদি আপনি কখনো না পড়তে পারেন তাহলে সেই তারাবি নামাজের কাজা পড়তে হবে কিনা, এবং তারাবি নামাজ যদি আপনি না পড়তে পারেন যে কোনো কারণে আপনি রোজা রাখলে আপনার রোজা হবে কিনা, এবং মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা অসুস্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে পারেন না, বসে তারাবি নামাজ পড়লে আপনাদের তারাবি নামাজ হবে কিনা, এই নিয়ম কানুনটাও বলে দেব। মোট কথা আজকের এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারেন এবং শুনতে পারেন, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে কিভাবে এশার নামাজ, তারাবির নামাজ এবং বিতিরের নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাও বলে দেব আপনাদেরকে। তাহলে মনোযোগ সহকারে আলোচনাটা শুনতে হবে। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না? গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, আড্ডায়, টিকটক, ফেসবুক, নাটক, সিনেমায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন, অধৈর্য হন নাই। কিন্তু আপনাদেরকে বলবো, এই ভিডিওটা দেখতেও আপনি অধৈর্য হবেন না। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব তারাবি নামাজের। মনে রাখবেন, রমজান মাস কিন্তু খুবই দামি একটি মাস। রমজান মাস এসেছে রহমত নিয়ে, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে। এই রমজান মাসের মধ্যে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। এই রমজান মাস নবীজি পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই রজব মাস থেকে, রজব মাস, শাবান মাস, নবীজি রমজান মাস পাওয়ার জন্য দোয়া করেছে এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। কারণ এক রমজানের এত দাম, যদি আপনি এক রমজান ইবাদত করতে পারেন সঠিকভাবে, তাহলে 500 বছর 1000 বছর ইবাদত করলে যেমন সওয়াব হতো, ঠিক তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন এই রমজান মাসের মধ্যে। তাহলে এই রমজান মাস খুবই দামি মাস। নবীজি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই রমজান মাস বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস, দোয়া কবুলের মাস। তাই আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে আপনি রমজান মাসে কিভাবে তারাবি নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এশার নামাজটা কিভাবে পড়ে তারপরে আপনি তারাবির নামাজ পড়বেন, সেখান থেকে আমি বলে দিচ্ছি। রমজান মাসে এশার নামাজের যখন আজানটা দিয়ে দিবে, আপনি এশার নামাজের আজানটার সময় প্রস্তুতি গ্রহণ করে ফেলবেন। যদি পারেন আগে থেকে ওযু করে রাখবেন, ওযু না থাকলে আজানের পরপর আপনি পবিত্রতা অর্জন করবেন, সুন্দর করে ওযু করবেন। তারপরে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ নাই। যদি আপনার মন চায় আপনি পড়তে পারেন, মন না চাইলে সমস্যা নাই, রেখে দেন প্রথম 4 রাকাত সুন্নত এশার নামাজের। আচ্ছা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন।
এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, 4 রাকাত ফরজ নামাজ পড়া 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে খবরদার বিতরের নামাজ পড়বেন না। এই বিতরের নামাজটা আপনারা একেবারে তারাবি নামাজের পরে আপনি পড়বেন, এটাই নিয়ম, এটাই শ্রেষ্ঠ নিয়ম। আপনি 4 রাকাত এশারের নামাজের ফরজ, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়া আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আমরা দাঁড়ালাম, এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই তারাবি নামাজ পড়াটা কি। অনেকে এটা জানে না, এটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা। পড়লে অবশ্যই আপনি সওয়াব পাবেন, না পড়লে আপনি গুনাহগার হবেন। নবীজি প্রতিদিন রাত্রে রমজান মাসে তারাবি নামাজ পড়তেন, আপনিও পড়বেন। পড়লে তো সওয়াব, অনেক সওয়াব, কিন্তু না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনার গুনাহ হবে যদি আপনি তারাবি নামাজ ছেড়ে দেন। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। না পড়লে কি হয়? গুনাহ হয়। পড়তে হয় তারাবির নামাজ। আচ্ছা, যদি কেউ তারাবির নামাজ বিপদের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, গাড়িতে ছিল বা যে কোনো কারণে পড়ে একদিন তারাবি নামাজ পড়তে পারে না অথবা 2 দিন পড়তে পারে না, সে কি কাজা পড়তে পারবে তারাবির নামাজটা? উত্তর হলো না, কখনো না। তারাবির নামাজ কাজা আদায় করা যায় না, আদায় করতে হবে না। আপনার তারাবি নামাজ যেদিন না পড়তে পারবেন সেদিন শেষ, কিন্তু কাজা করা যায় না, কাজা করতে হয় না তারাবির নামাজ। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যারা তারাবির নামাজ না পড়তে পারেন, বিপদের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, আপনারা কি রোজা রাখলে রোজা হবে কিনা সেটা বলে দেব। অবশ্যই যদি আপনি তারাবি নামাজ নাও পড়েন, রোজা রাখেন, আপনার রোজা হয়ে যাবে। তারাবি নামাজ না পড়লে আপনার গুনাহ হবে, কিন্তু রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। তারাবির নামাজ এবং রোজা রাখা 2টা ভিন্ন ভিন্ন ইবাদত, 2টা একসঙ্গে কোনো ইবাদত না। আপনি রোজা না রাখলে আপনি আল্লাহর হুকুমকে অবাধ্য করেছেন, এটা নিষিদ্ধ। আপনি কখনো রোজা ছাড়বেন না, রোজা অবশ্যই রাখবেন। যদি পারেন অবশ্যই বেশি বেশি আমল করবেন এবং তারাবির নামাজ তো অবশ্যই পড়বেন। যদি নাও পড়তে পারেন, যে কোনো কারণে 1 দিন 2 দিন অথবা আরো বেশি যারা কাজকর্ম করেন তারাবি নামাজের সুযোগ পান না, তারাও যদি আপনারা তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন, না পড়তে পারলেও রোজা রাখবেন। রোজা কখনো মিস করবেন না, রোজা আর রাখা যাবে না যদি আপনি রোজাগুলো ভেঙে ফেলেন। তাহলে আপনারা তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা অবশ্যই রেখে দিবেন, রোজা আপনার হয়ে যাবে, সওয়াবও পাবেন। তারাবি নামাজ পড়তেও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত তারাবি নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবির নামাজ 20 রাকাত পড়তে হয় অনেকে বলে, অনেকে আবার 8 রাকাত বলে। আপনি কোনটা মানবেন সেটা বলে দিচ্ছি। আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। সাহাবাই কেরাম থেকে, নবীজির হাদিস থেকে 20 রাকাত তারাবির প্রমাণ পাওয়া গিয়েছে এবং আলেম ওলামারা মসজিদে মাদ্রাসায় সবাই 20 রাকাত তারাবির নামাজ পড়ে আপনারাও 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। আচ্ছা, 20 রাকাত তারাবির নামাজ যদি কেউ আদায় করতে না পারে দাঁড়িয়ে, তাহলে কি বসে পড়তে পারবে কিনা সেটা বলে দিচ্ছি। আপনি যদি বসে তারাবি নামাজ পড়তে চান, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। এশার নামাজটা পড়ে তারপরে যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, না পারলে আপনি বসে বসে বাকিটা পড়বেন। যদি আপনার পায়ের মধ্যে সত্যিকার অর্থে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, দাঁড়াতে না পারেন, আপনি বসে বসে আপনি তারাবি নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, হুজুর আমি দাঁড়াতে পারি, সুস্থ আছি, কিন্তু আমার ভালো লাগে না, আমি বৈশা বৈশা নামাজটা আমার পড়তে ভালো লাগে, আমি পড়তে পারবো কিনা, হবে কিনা? অবশ্যই। যদি কেউ অলসতা করে, মানে এভাবে শরীর ঠিক আছে কিন্তু অলসতা করে সেই তারাবি নামাজটা বসে পড়তে চায়, তাহলে আপনার তারাবি নামাজ হয়ে যাবে। সওয়াব আপনি দাঁড়িয়ে পড়লে যেমন পেতেন, বসে পড়ার কারণে তার অর্ধেক সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখবে। দাঁড়িয়ে আপনি
দাঁড়িয়ে পড়লে পূর্ণ সওয়াব পাওয়া যায় তারাবি নামাজ, বসে পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়, দাঁড়িয়ে পড়লে পুরা, বসে পড়লে অর্ধেক সওয়াব। যারা সত্যিকার অর্থে একেবারে অসুস্থ, দাঁড়াতে পারেন না, তারা তো বসেই পড়বেন, পূর্ণ সওয়াব পাবেন। আর যারা সুস্থ আছেন, এভাবেই বসে পড়তেছেন অলসতা করে, তারা দাঁড়িয়ে পড়ার চেয়ে অর্ধেক সওয়াব আপনারা পাবেন, মানে অর্ধেক সওয়াব পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন না দাঁড়িয়ে পড়লে ইচ্ছাকৃতভাবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। তারাবি নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত তারাবি নামাজ পড়ে সালাম ফিরাতে হয়। এভাবে আপনারা প্রতি 2 রাকাত করে করে নতুন নতুন নিয়ত করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে মন চায়, যেটা সহজ মনে হয় সেভাবে আপনি তারাবি নামাজের নিয়ত করতে পারেন। যদি আপনি আরবিতে করতে চান, আরবিতে এভাবে করবেন। বাংলাটাও একটু পরে বলে দেব, বাংলাটাও আমার সঙ্গে আপনারা বলবেন। যদি আরবিতে পারেন, আরবিতে এভাবে করবেন, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের আরবি নিয়তরা করবেন। আমি আরেকটিবার বলে দিচ্ছি, তারপর বাংলা নিয়তরা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যদি আপনি আরবি না পারেন, বাংলাতে পড়লে কি সওয়াব কি কম হবে? না, সওয়াব কম হবে না। বাংলা এবং আরবিতে সওয়াব একই সমপরিমাণ হয়, কোনো সমস্যা নাই। আরবিটা না জানলে বাংলাতে অতি সহজে এভাবে পড়বেন, নিয়তরা করবেন। আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো, আপনি যদি বড় সূরা দিয়ে পড়তে চান তারাবি নামাজ, হ্যাঁ বড় সূরা দিয়ে পড়লেও হবে। যদি ছোট সূরা দিয়ে পড়তে চান, হ্যাঁ ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। তবে যদি আপনার সূরা ফিল থেকে, মানে আলাম তারা সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই 10টা সূরা হয়, যদি আপনার মুখস্থ থাকে, এই 10টা সূরা দিয়ে প্রথম 10 রাকাত পড়লেন, আবার 10 রাকাত পড়লেন প্রথম থেকে, আবার 10টা সূরা দিয়ে, তাহলে 20 রাকাত তারাবির নামাজ আপনার হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যদি 10টা সূরা না পারেন তাহলে কিভাবে পড়বেন। যদি 2টা সূরাও পারেন, প্রত্যেক রাকাতে উল্টা পাল্টা, মানে প্রথম আলহামদুর পরে প্রথম রাকাতে একটা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা পড়বেন আলহামদু সূরা পড়ার পরে, তারপর সালাম ফেরানোর পরে আবার আলহামদু পড়ে একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে আলহামদু সূরাটা পড়া আরেকটা সূরা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি 2টা সূরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারেন। মোট কথা যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পরপর কোন সূরা পড়তে হয় অথবা কোন দোয়া পড়তে হয়, 4 রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় সেটা বলে দিচ্ছি। তারাবি নামাজের যখন আপনি 2 রাকাত পড়বেন, তখন আপনি 2 রাকাতের সালামটা ফেরানোর পর একবার দরুদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়তে পারেন। অথবা আপনারা আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। দরুদ শরীফটাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার।
আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবি নামাজের 4 রাকাত পর পর ছোট একটি দোয়া আছে, খুব সুন্দর দোয়াটি। এই দোয়াটি যদি পারেন এই দোয়াটি পড়বেন 4 রাকাত পর পর, 4 রাকাত পর পর। না পারলে অন্য ছোট একটি দোয়া আছে, সেটা বলে দেব আপনারা কিভাবে পড়বেন। তবে প্রথমে আমি বলে দিচ্ছি, তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটা আরবিতে পড়ে এটা আমার সঙ্গে পড়ুন, এটা অনেক সুন্দর অর্থটা পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়বেন। যদি আপনি মুখস্থ পারেন, অনেকে দ্রুত পড়ে এভাবে, আমার সঙ্গে একটিবার দ্রুত পড়ুন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি দোয়াটা পড়বেন যদি পারেন। আচ্ছা, অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো দোয়াটা পারবো না, আমাদেরকে আপনি সহজ একটি দোয়ার কথা বলে দিন। আচ্ছা, সহজ দোয়ার কথা বলে দিচ্ছি। তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়তে হয়, না পারলে এটা পড়বেন। পড়ুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে দোয়াটি না পারলে আরবি বড়, আপনি ছোট্ট 4 রাকাত পর পর এই দোয়াটি পড়বেন সালাম ফেরানোর পরে। আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 2-3 বার পড়লেই চলবে ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের যেই একেবারে শেষ হয়ে যাবে মুনাজাতের মধ্যে যে দোয়াটা পড়তে হয়, কিভাবে পড়তে হয় সেটা আপনাদেরকে এক্ষণে বলে দিচ্ছি। তারাবি নামাজের মুনাজাতটা শিখতে চেষ্টা করবেন, এটা সবাই পারে, আপনিও পারবেন। যদি আপনি তারাবি নামাজের মুনাজাত না পারেন, বড়টা আমি বলে দেব ছোট দোয়াটা কিভাবে পড়বেন মুনাজাতে। তবে একবার মুনাজাতের দোয়াটা পড়ুন একসঙ্গে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে। আচ্ছা, যদি আপনি মুনাজাতটা না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটি সহজ দোয়া দিয়ে মুনাজাত করবেন। আপনি যে দোয়াটা আরবিতে পারেন একটা দোয়া পড়লেই চলে। এভাবে আল্লাহুম্মা আমিন, তারপর যদি এই দোয়াটা পারেন মুনাজাতের এটা পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আরো পারেন পড়বেন আরেকটা আয়াত মুনাজাতের, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার পড়বেন। তারপর যদি মন চায় এটা পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন। তারপর আপনি মুনাজাত শেষ করবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন বলতে পারেন হুজুর এটাও তো মনে থাকবে না, তাহলে একদম সহজ একটা তারাবির মুনাজাতের কথা বলে দিচ্ছি। আপনি আল্লাহুম্মা আমিন বইলা সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين آمين।
তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ আপনার মুনাজাত। একদম সহজে মুনাজাত করা যায়। তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। আশা করি খুব সুন্দর করে আপনারা আজকের এই তারাবি নামাজের ভিডিওটা দেখে তারাবি নামাজ প্রায় শিখে ফেলেছেন। না বুঝলে, না শিখতে পারলে আবার ভিডিওটা শুনবেন, আবার শুনবেন, আবার শুনবেন। একদম সহজে আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিয়েছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের সকলের স্বাস্থ্যকে ভালো রাখুক। রমজান মাস যাতে সঠিকভাবে আপনি সুস্থভাবে ইবাদত করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।